নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সামনে যে এইচএস, মাধ্যমিক এবং সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি সমস্ত যে পরীক্ষা স্টুডেন্টদের নিয়ে কিছু বলবো। আমি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলের পরীক্ষা ভালো হোক, রেজাল্ট ভালো হোক, এবং আমাদের অ্যাস্ট্রোলজারদের তরফ থেকে আমি কিছু টিপস আপনাদের সামনে হাজির করছি। সবার প্রথমে বলবো যে স্টুডেন্টরা সারা বছর ধরে যারা পড়াশোনা করেছে তাদের জন্যই, যারা পড়াশোনা করেনি তাদের জন্য নয়। যারা মন দিয়ে পড়াশোনা করেছে, করেও অনেক সময় দেখা যায় যে পরীক্ষা হলে গিয়ে তারা ঘাবড়ে যায়, ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারে না, জানা জিনিস ভুল করে দেয় সে, যেটা সিলি মিস্টেকও বলে। এবং পরীক্ষা হলে গিয়ে অনেক সময় জানা জিনিসগুলো ভুলেও যায়। তে নানান ধরনের পরিস্থিতি অনেকের তৈরি হয় অনেক সময়। অনেকের যাদের কনফিডেন্স ভালো থাকে, যে সারা বছর ঠিকঠাক করে পড়ে, তাদের ব্যাপার আলাদা। তবুও আমি কিছু কিছু টিপস বলবো। প্রথমত বলবো যে সবাই সারা বছর প্রচুর খেটেছে, পরীক্ষার মধ্যে যথেষ্ট পরিমাণে ঘুমের দরকার। তবে মাথাটা ঠান্ডা থাকলে পরীক্ষা হলে গিয়েও ঠিকঠাক মতো সে লিখতে পারবে। খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট নজর দেওয়া উচিত। সময় রিচ খাওয়া তো একেবারেই চলবে না। এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় যারা নন ভেজ খাবে তারা সিম্পল মাছের ঝোল ভাত খেয়ে যাক। আর যারা ভেজ খাবে তারা পেঁপে সিদ্ধ বলুন, পেঁপে সিদ্ধ, ঘি, এইসব জাতীয় খাবারগুলো খেয়ে গেলেই আমার মনে হয় ভালো। আর আমাদের তরফ থেকে আমি এবার কিছু টিপস বলবো। যেমন ধরুন, পরীক্ষা দিতে যাওয়ার সময় সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের সামনে ঠাকুরের মন্ত্র, ঠাকুরকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে, বাড়ির গুরুজনদের প্রণাম করবে। এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় যে বাড়ির যে গার্জেন আছে তারা সন্তানের কপালে সাদা চন্দনের ছোট্ট করে একটা টিপ দেবেন। এবং প্রত্যেকের বাড়িতেই তুলসী মঞ্চ আছে বাঙালি যারা এবং থাকে, সেই তুলসী তলায় যেখানে রোজ প্রদীপ, সন্ধে প্রদীপ দেওয়া হয়, রোজ জল ঢালা হয়, সেই তুলসীর মাটি সামান্য হাতে নিয়ে এই আঙুলটা দিয়ে কপালে, যদি বাচ্চাদের অসুবিধা চুলের নিচেও দিতে পারে, তে ওই টিপটা দিয়ে দেবেন। আর বাড়ি থেকে যখন বেরোবে, যে সদর দরজা, যেটা মেন দরজা ঘর থেকে বেরোচ্ছে, সেই দরজার ডান দিকে একটা জলপূর্ণ ঘট, তাতে 5টা হোক, 6টা, 7টা হোক আমের পল্লব, আমের পাতা দিয়ে পল্লব দেবে, তার মধ্যে কিছু গোলাপ ফুলের পাপড়ি কিংবা গাঁদা ফুল, লাল গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে দেবে। এবং ঘরটাতে স্বস্তিক চিহ্ন আঁকবে, 5টা সিঁদুরের লাল টিপ দেবে এবং আমের পল্লবগুলো তো দেবে। যাওয়ার সময়, বেরোনোর সময় ঠাকুরকে প্রণাম করে যখন বের হবে তখন ওই ঘটে জলপূর্ণ ঘট দেখবে এবং ফুলগুলোও দেখবে। আর যখন বেরোবে তার আগে একটু মিষ্টি দই খাইয়ে দেবেন। আর এই এই যে কিছু টিপসগুলো বললাম এগুলো করুন। আর আশা করছি আপনারা সকলেই যে পেনগুলো লিখবে সেই পেনগুলো যাতে স্মুথলি লেখে।